গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গুড মর্নিং আহান। হ্যালো স্যার। হ্যাঁ, গুড মর্নিং। কি করতে চলে আসলে তুমি? নাথিং। Just washing the dishes. ওয়াশিং দ্য ডিশেস। ওকে সকাল সকাল বললাম যে একটুখানি ডিশ ওয়াশারটাকে এমটি করে দাও। আর আজকাল টুকটাক সব কাজই বাড়ির করে। Then after that, then I'll wash it there. ওকে, তারপরে কি করে আর কেন কাজটা করে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, Because I need to learn. ইউ নিড টু লার্ন। Yes. ও, আর কোনো রিজন নেই তার পিছনে? Should I take this? হ্যাঁ, ওখানে রাখো। আচ্ছা, তুমি আর কোনো রিজন নেই লার্ন করা ছাড়া এই এত হেল্পের জন্য? I have to learn how to cook. ও, কি কুক করে খাওয়াবি আমাদের? Some yummy things like banana toast, ও মাই গড, peanut butter jelly time. পিনাট বাটার জেলি টাইমের মধ্যে রাখ। হ্যাঁ, আর কি রিজন আছে? হ্যাঁ, এই হেল্পের পরে কি হয়? কি কি জন্য এত হেল্প? I got these. হ্যাঁ, I got these. এখানে রাখো, এখানটা রাখো, তোমাদের দেখাচ্ছি। ও আগে হেল্প করে নিক, তারপরে দেখাচ্ছি যে ওর এইসব করার What পিছনে to do it রিজন কি। quick. সব তো বাকি আমাকেই তুলে দিতে হলো। এ নাও, এটা রেখে দাও, কারণ মানে মনে হয় যেন ও মেন কাজ করছে আর আমি ওর হেল্পার। দেখো, I'm the helper. ও ইউ আর হেল্পার। ওকে, বন্ধ করে দাও। ইস, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সকালবেলা এত লেট করলে হয় না। অলরেডি ও কিন্তু খাবার বানিয়েছে আজকে, না মানে কি বানিয়েছো একটু বলে দাও। যে তুমি কি 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 বানিয়েছো? অলরেডি কুক করেছো? Nutella toast. হ্যাঁ, Nutella টোস্ট বানিয়েছিল। Cupcake. হ্যাঁ হ্যাঁ, চলো এবারে কি নেক্সট কি? হ্যাঁ, নেক্সট কি? কি এটা? You cannot guess. Close your eyes. Now. Now. Is she closing, mommy? ইয়েস। হ্যাঁ, ওর Coin. ওরে বাপরে বাপ, Coin. দেখেছো? Can you bundle this for me? ও, খুলতে পারছো, বন্ধ করতে পারছো না। ওর দিদির যত কয়েন আছে সব এরকম একটা ব্যাগে করে দিয়ে ওখানে ড্রয়ারে রেখে দিয়েছে। Brianna, give me that. The piggy bank. ইয়া, তো দিদি রেখে দিয়েছে, এর ভেতরে অনেক কয়েন আছে। ও একটা করে কাজ করে, ঠিক আছে? আর এই লোভেই কাজটা করে। দেখো, Last time I was cleaning up and then I didn't got a coin. Last time. বিকজ ওই দিনকার অলরেডি দুটো কয়েন সকালবেলা নিয়ে নিয়েছো, সেই জন্য আমি দিইনি। বেশি পাকা, দেখেছো? আর ব্রিয়ানা দিয়েছে ওকে পিগি ব্যাংকটা। This bear. Oh. পিগি ব্যাংকটা দিয়েছে। ও, I দেখে got three coins. থ্রি, অনেকগুলোই আছে। Wait, let me see. একটু নাড়িয়ে দেখো দেখি কত ঝনঝন করছে। ওই দেখো, অনেক। Wait, ready? হ্যাঁ, বেশি করো না, ওটা ভেঙে যাবে কিন্তু। হ্যাঁ, না ওটা রেখে দাও বন্ধ করে। চলো, এই লোভে পড়েই ও কাজ করে সংসারের। স্যাটারডে সকাল থেকে শুধু ল্যাতি খাচ্ছিলাম, আজকে কোথাও আর বেরোইনি। এখন একটুখানি বেরোচ্ছি, অ্যাকচুয়ালি যাচ্ছি ফার্মে। নভ বিজি ছিল অ্যাকচুয়ালি, সারা রাতও অফিসের কাজ করেছে, তো একটু ঘুমিয়ে নিল, ওই জন্যই আমাদের সকালটা ল্যাথ খেয়ে কেটে গেছে। ছেলেকে খাইয়ে ঠাইয়ে স্নান করে এখন বেরোচ্ছে, যাই ফার্ম ঘুরে আসে, অনেক দিন যাওয়া হয় না ফার্মে। খুবই সুন্দর সানি ডে আজকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, গরম তো আছেই, এখন ভালোই গরম পড়ে গেছে। রাতের দিকে মাঝে মধ্যে একটু তাও বৃষ্টি হয় বলে গাছে কি সুন্দর দেখো ফুল এসেছে। দিনের বেলা বেশ গরম লাগে এই টাইমটাতে। অ্যাকচুয়ালি সকাল থেকেই
মানে ভাবছিলাম যে যাবো একটু ফার্মে, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন যাচ্ছি। চলো তোমাদের সাথেও ফার্মটা ঘুরে দেখা অনেক দিন পর। পৃথিবীর যেই প্রান্তেই চলে যাও না কেন, ভিলেজ লাইফটা আর সিটি লাইফটা আকাশ আর পাতাল তফাৎ। একটুখানি গ্রামের দিকে ঘুরতে বেশ ভালো লাগে। আমরা যদিও বা প্রপার সিটিতে থাকি না, একদম ডাউন টাউনে, সেই সব জায়গাগুলো না আমার পার্সোনালি ভালো লাগে না। কোনো অনলি ব্যাচেলার লাইফটা বা ওয়ার্ক পারপাসে যদি থাকতে হয় আলাদা ব্যাপার, কিন্তু আমার না টু মাচ গ্রামের দিকে, না টু মাচ ক্রাউড থাকবে সেরকম, যেরকম আমাদের এরিয়াটা সেখানেই আমার ভালো লাগে। আর আমাদের বাড়ি থেকে ওই 15-20 মিনিট ড্রাইভ করলেই ফার্মল্যান্ডে চলে যাওয়া যায়। আর আমরা মাঝে মাঝেই তো এসে একটু ঘুরে যাই। এখানকার চারিপাশটা দেখতে, বাড়ি ঘরগুলো সম্পূর্ণ আলাদা লাগে। টেক্সাসে থাকি আমরা, এবং টেক্সাসের গ্রামটা দেখো কীরকম হয় এই ভিডিওটাতে। আমরা যখন আপ নর্থের দিকে থাকতাম সেখানেও গ্রামে গিয়ে ঘুরে এসেছি। সেখানের গ্রামগুলো আবার এই যে এখানে যত খোলা মেলা দেখতে পাচ্ছ এরকম না, বড় বড় গাছে ভর্তি, অনেক প্রচুর চাষবাস হচ্ছে। এখানেও চাষবাস হয়, এখানেও অনেক রকমের ফ্রুটস চাষ হয়। এখানে গরু পোষে অনেকে, গরু, ঘোড়া, তারপরে তোমার এখানে ভুট্টা চাষ হয়। কিন্তু হ্যাঁ, নর্থের থেকে সাউথের দিকের গ্রাম কিন্তু আবার অন্য রকমই। তো আমরা টেক্সাসেরটা দেখাবার সুযোগ পাচ্ছি তোমাদের সাথে। কোনো সময় এই ব্লগে যদি আপ নর্থের দিকেও যাই তাহলে সেখানেও তোমাদের সাথে শেয়ার করে দেবো ওখানকার ভিলেজটা কীরকম হয়। তো আমরা চৌধুরী ফার্মে চলে এসেছি। অ্যাকচুয়ালি অনেক আগে আমাদের ব্লগে তোমাদের সাথে আমেরিকার ভিলেজ দেখিয়েছিলাম। অন্য একটা আরও দূরে একদম গভীরের দিকে ফার্মে গেছিলাম। বাট এখন তো খুব ইজি হয় এখানে মাটন নিতে আসি। এটা নেপালি কিছু বন্ধু মিলে আর কি এই ফার্মল্যান্ডটা কিনে এখানেই আশেপাশে কয়েকটা নিজেদের মতন বাড়ি বানিয়ে এখানেই থাকে, এবং ওরা এখানে মাটন, চিকেন, এগ অনেক কিছুই বিক্রি করে। তো সেখানেই আমরা চলে আসি মাঝে মধ্যেই, এখান থেকে মাটন নিয়ে যাই। আর এখানে ফার্মের মাটন খাওয়ার পর তো এখন আর নর্মাল গ্রোসারি শপের যে মাটনগুলো সেটা আর ভালোই লাগে না। বাট আমেরিকায় প্রচুর মানুষ আছে যারা চাষবাস না করতে চাইলেও এই গ্রামের দিকে এসে জাস্ট থাকতে চায়, বিকজ তাদের এখানেই যেন শান্তিটা তারা খুঁজে পায় আর কি। এখানে একটাই জিনিস, রাতে ভীষণ ভয় লাগে, বিকজ স্ট্রিট লাইট থাকে না, না সিটির মতন। আছে 3 পাউন্ড মতন, 3 পাউন্ড। আমরা চলে এসেছি ফার্মে, তোমাদেরকে ঘুরে দেখাবো। আহানে খুব আনন্দ লাগে এখানে আসলে, তো আমরা বহুদিন পর আসলাম চৌধুরী ফার্মে। আমরা যাব ওখানে, গোট দেখতে যাব। হ্যাঁ, ব্লগ কি ব্লগ? হ্যাঁ, ভেতরের ভিডিও করলাম না, ওরা ভেতরে আবার গেম চালিয়ে রেখেছে, ফুটবল সবাই দেখছে, অনেকেই আছে ভেতরে। অ্যাকচুয়ালি কাটাকুটিও হয় তো, ওই জন্য। যাই হোক, নবকে বললাম 3 পাউন্ড মাটন নিয়ে নিতে, আর এখন ওকে নিয়ে যাচ্ছি ওখানে ছাগল ঠাগল সব দেখাতে। বাট এই জায়গাটায় দেখো, এরা এই যে এরকম এগুলোতে করেই আর কি নিয়ে আসে, আই থিঙ্ক গাড়ির মধ্যে অ্যাটাচ করে দেয়। ঠিক আছে, ফার্মে আগেও এসেছি, একটা আলাদাই শান্তি ফার্মে আসলে। চলো যে অ্যাকচুয়ালি সকালের দিকে আসতে হয়, স্যাটারডে একদম আর্লি মর্নিংয়ে আসলে মানে সেই ভিড়টা দেখা যায়। এখন তো বেলা হয়ে গেছে। আর এরা পার্টনারশিপে আর কি, অনেক পার্টনার মিলে এটা খুলেছে চৌধুরী ফার্ম কিনে এখানেই আর কি সব কিছু বিক্রি করে। এগও পাওয়া যাচ্ছে। তো এ দেখো কিসের এগ আমি ওটা জিজ্ঞাসা করলাম না, বাট এরকম আশেপাশে ওদের ছোট ছোট ঘর করে ওরা এখানে থাকেও, কিন্তু মানে কয়েকজন ফ্রেন্ড মিলে এই চৌধুরী ফার্ম আর কি ওপেন করেছে। তো চলো ওখানে গিয়ে দেখাই। রেডি বুড়ো, চলো। ও পেট করতে চায়, কিন্তু এটা ভেতরে তো তুমি ঢুকতে পারবে না ওরকম ভাবে। অনেকেই পুরো ছাগলও কাটিয়ে নিয়ে যায়। ঠিক আছে, সকালবেলায় সব হয়, কাটাকুটি হয়ে গেছে, এখন সব ভেতরে দেখছি পরিষ্কার করছে। অনেকে চিকেন টিকেন নেয় তো। শিং দেখেছো? দেখো কত বড় বড় শিং, দেখো। ওয়াও,
পেট করতে পারবে না, ভেতরে যেতে পারবে না। কত বড় বড় শিং দেখো। আর এখানে মুরগি রাখা রয়েছে এই দিকটাতে। ওকে বলছি পেট করতে পারবে না, কিন্তু পেট করতে চায়। যাও দেখো, পালিয়ে যাবে, ও দাঁড়িয়ে রয়েছে না। ট্রাই কি, ওখানে শুয়ে রয়েছে বেচারা, তাই হাসছে। যাও, কি করবে, টায়ার্ড হয়ে গিয়ে। চলো যাও ওখানে, দেখো এক্ষুনি পালাবে। হাওয়া দিচ্ছে বিশাল। হ্যাঁ, হ্যাঁ, ও লুক টায়ার্ড, ওর খুব কষ্ট, খুব কষ্ট। আমরা আমাদের মুখের স্বাদের জন্য খেয়ে নি। এই রোদ্রে গরমে বাইরে রয়েছে, দেখো ছাওয়ার দিকে চলে এসেছে, দেখতে পাচ্ছ? ইয়া, আস্তে এইদিকে, এইখানটা আসো, এইখানটায় গো। সব এখানে কাজ করে এরা। ওই দেখো তোমাকে মুখ বাড়িয়েছে, দেখো তোমার কাছে খাবার থাকলেও দিলেও খেয়ে নিত। মুখ বাড়িয়েছো, পালাইনি, দেখেছো? তোমার কাছে তো কিছু নেই, কি খাওয়াবে? হ্যাঁ, ইমাজিন আই কিস হিম। এইদিকে সব ছাগল, আর এইদিকে দেখো সব মুরগি। জানি না ছাওয়াতে দেখা যাচ্ছে কিনা। এই মুরগি ওরা উইকডেজে আসলেও কেটে দেয়। সাদা মুরগি ওইদিকে আছে, দাঁড়াও যে আমি আসছি। সাদা মুরগি, ওরা উইকডেজে আসলেও মুরগি কেটে দেয়, কিন্তু ছাগলটা হচ্ছে যদি এই উইকেন্ডে কাটার পরে বেঁচে থাকে তাহলেই উইকডেজে নেওয়া যায়। ছাগল আর উইকডেজে কাটে না। দেখো গাছ লাগিয়েছে, আই থিঙ্ক কুমড়ো গাছ। এটা কুমড়ো গাছ লাগিয়েছে, কলও আছে, ছোট কলের লাইনও করা রয়েছে। দেখো এটা কুমড়ো, পামকিন। কতগুলো হয়েছে, এখানেও হয়েছে। জল 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 রেখেছে, জল রেখেছে এখানে। কোনো এই পাখিটাকে আসলে খাবে বা কিছু, আই থিঙ্ক। এই ছাগলও যদি গোটা নেওয়া যায়, ওরা মানে তুমি চুজ করতে পারো, তেমনি মুরগিও কিন্তু যদি গোটা অফকোর্স নেবে, মুরগি চুজ করতে পারো গিয়ে। ওই গেছে মানুষজন মানে পিক করে, তারপরে তুমি সেই হিসেবে কাটালে। আচ্ছা, ভীষণ গরম, কিন্তু সেরকমই মানে হাওয়া দিচ্ছে বলে ভালো লাগছে। আমরা বেরিয়ে যাচ্ছি, তো নিয়ে নিল নভ, একটু বলছে বেশি দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওরা তো ওরম ভাবে মাপে। চলো, এই সময়টা কখনো আসেনি তো এত লেট করে। ভীষণ গন্ধ, সকাল থেকে যে কাটাকুটি হয়েছে, গার্বেজে ফেলা রয়েছে। হ্যাঁ, ওই সকাল থেকে কাটাকুটি করেছে তো, সেগুলো আবার ফেলেছে গার্বেজ। ওই পাশটাই গার্বেজটা, প্রচুর গার্বেজ ওখানে, ওর মধ্যে ফেলেছে সব, গন্ধ বেরোচ্ছে। সামনে ওই দেখ বুড়ো, বিশাল বড়টা ফেক যদিও, একটা স্ট্যাচু টাইপের। ওই হর্নওয়ালা কাউ, হর্নওয়ালা কাউ। এরা দেখতে পাচ্ছ এইসব বাড়িগুলোতে তোমার বিদেশিরাও আছে, নেপালিও আছে প্রচুর। এখানকার বাড়িগুলো দেখো একদম আলাদা।
চলে আসলাম মাটন নিয়ে। মাটনটা এনেই আগে ভাবছি ধুয়ে নেব। দেখো পিসগুলো দেখিয়ে দিই। আজকে বানানো হবে না, কালকেই বানানো হবে, কিন্তু এই অনেকদিন আনা হয় না। আজকের পিসগুলো বেশি একটা বড় বড় করেনি যদিও বা। অ্যাকচুয়ালি কি হয়, সকাল সকাল গেলে ওরা যেরকম বলবে সেরকম কেটে দেবে। আর এগুলো তো সেই সকালবেলার যেগুলো বেঁচে গেছে, আর্লিয়ার যেগুলো কেটেছে সেখান থেকে যেগুলো বেঁচে গেছে সেই পিসগুলো, ঠিক আছে, এখন আলাদা করে কেটে দেয়নি। মুরগি কেটে দেয়, যখনই যাবে মুরগি কেটে দেয়, কিন্তু মাটনটা সকালের দিকেই কাটে, স্যাটারডে করে, স্যাটারডে সানডে। এই যে এরকম পিস ধুয়ে এটাকে এখন ম্যারিনেট করে রাখবো আমি, ইজি হবে তাহলে কালকে আর কি রান্না করতে। নবজিৎ চলে এসেছেন এখন মাটন ম্যারিনেশনে। অ্যাকচুয়ালি এর মধ্যে দিয়ে দিচ্ছে, আমি মেখে দেবো। মাটনটাকে ম্যারিনেট করে রাখলে কালকে ইজি হবে আর কি বানাতে। কি বানাই কালকে রেসিপিতেই দেখাবো। নুন, হলুদ, আর কি দিবি? আচ্ছা, একটুখানি ঘরে বানানো মশলা দিয়ে দিচ্ছে এর মধ্যে। আর কি দেবে তুমি? আদা রসুন তো এখন দেবো না, তাই তো? হ্যাঁ, আদা রসুন এখনই দিয়ে রাখবো। আচ্ছা, শুধু নুন দিয়ে নবকে বললাম আদা রসুনের পেস্ট কালকেই বানাস, এখন আর ভালো লাগছে না। হলুদ দেবো না তো? তাহলে এই দিয়েই নুন, দই আর মশলা দিয়ে। আচ্ছা, আর একটুখানি তেল যাবে, দিয়ে ম্যারিনেট করে দিচ্ছি আমাদের দেশি স্টাইলে। লাস্টের তেলটুকুনি ওর মধ্যে পড়বে, পরের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো এই দিয়েই আর কি, চলো ম্যারিনেট করে রেখে দেবো। এখন আর এই রোদ্রে না মাথা ফাতা এখন আর বেরোই না তো এই টাইমটাতে, মানে মাথা ঘোরাচ্ছে রোদ্রে। ওইটুকুনি টাইমে ভালো, রোদ্রের হিটটা ভালো বাইরে। আদা রসুনের পেস্ট আর এখন বানাচ্ছি না, পরেই কালকে। দইটা দেশি দই তো, হ্যাঁ টক আছে ভালো, দইটা তো অসুবিধা হবে না। আর বানানোর সময় না ফ্রেশ, তখন ওই আদা রসুনের পেস্ট তেলে দিলে একটু বেশি ভালো লাগে আমার ম্যারিনেশনের থেকে। আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং, সকাল সকাল স্বামী আমার দায়িত্ব নিয়ে ঘুম থেকে উঠেই কিচেনে চলে এসেছে। মানে আমি উঠতে পারিনি, রবিবার সকাল মনে হচ্ছে একটু ল্যাদ খাই, কিন্তু নব ঠিক চলে এসেছে। যে বউ বলেছিল যে বিরিয়ানি একটুখানি বানাস, অ্যাকচুয়ালি ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করেই বিরিয়ানিটা বানানো করাচ্ছি। আমাদের ডায়েট চেঞ্জ হওয়ার পর থেকে চিকেন তেমনটাই বেশি খাওয়া হয়, বাট মাটনটা এখন আর বেশি একটা আনা হয় না। একটা টাইম ছিল মাটন মানে সপ্তাহে 2-3 বার বানানো হতো, কিন্তু এখন আর হয়ে ওঠে না। লাস্ট টাইম বিরিয়ানি তো নবর হাতে সে খেয়েছিলাম ওরই বার্থডেতে, তো সেটাও কয়েক মাস হয়ে গেল। প্রীতি বিরিয়ানি পছন্দ করে না, পৃথিবীতে মনে হয় ও একমাত্র ব্যক্তি যে আমি দেখলাম যার বিরিয়ানি নাকি ভালো লাগে না। জন্য ওর জন্য আলাদা করে মাটন একটু আলু দিয়ে ঝোল দিয়ে রেখে দিলাম, ভাত দিয়ে খেয়ে নেবে। ও মাটন আবার ভালো খায়, কিন্তু মাটনটা কষানোর পরে যখন লেয়ারিং করেছিলাম নিচে যে ইয়াকনিটা থাকে, ওটা আমি না আলাদা করে বাটিতে যে রেখে দিলাম, ওটা আমি পরে ওই ফ্রিজে রেখে দিই, আর 1-2 দিন তো থেকেই যায়। চাউমিনটা আমি ওটা দিয়ে বানাই, সেটা অসাধারণ লাগে। কিন্তু তোমরাও জানি না ট্রাই করেছো কিনা, বা যারা ট্রাই করেছো আমাকে লিখে জানিও। নবরাজকের এই বিরিয়ানিটা আমাদের সানডের দুপুরবেলাটাকে জমিয়ে দিল। দোকান প্রণাম করে খাচ্ছে আবার। সিরিয়াসলি দোকানের মতো হয়েছে, খুব ভালো, পুরো দাদা বৌদির বিরিয়ানি। থ্যাংক ইউ নবজিৎ। হেভি। ছেলে মেয়ের খাওয়া ডান, প্রীতি ওপরে ওর ঘরে, আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমরা দুজনে মিলে বসে টিভিতে একটা মুভি চালিয়ে দেখতে দেখতে লাঞ্চটা সারবো। হোপ তোমরা এনজয় করলে আজকের ব্লগটা, আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বাই বাই।